নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, নমস্কার। আজকে এসেছি আমি রাঙামাটি অপেরাতে। তো আপনার পরিচয়টা একটু দিন প্রথমে। আমার নাম অলোক কুমার দাস। প্রধানত আমি স্কুল শিক্ষক। আচ্ছা। শিক্ষকতার পাশাপাশি আমি যাত্রা নাটক নিয়ে চর্চা করি। আচ্ছা। নিজেও হালকা অভিনয় করি। আচ্ছা। আর এইভাবেই চলছে। একটু সময় আমি বাঁচিয়ে যাত্রা নাটক লিখি। আমার বই কলকাতা থেকেও প্রকাশিত হয়েছে। বইটার নামটা একটু বলবেন? এবছরের বই, এবছর বাঁকুড়ার রাঙামাটি অপেরা নিয়েছে আমার লেখা বই। আবার বলছি, আমার নাম অলোক কুমার দাস। শিশুর বেশে শয়তান। আচ্ছা, গল্প কাহিনী কিছু বলা যাবে? কাহিনী তো এখন সেরকম বলতে পারবো না, এখন লেখা চলছে। তবে মানে এটা একটা একদম, শিশু কিভাবে শয়তান হতে পারে সেই নিয়ে গল্প নাকি? হ্যাঁ, এবং এটা বাস্তবধর্মী, একদম। বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। আচ্ছা, কোনো বইকে কপি করে লিখেছেন নাকি এটা? না, 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 সেসব আমি পারি না, বা আমার পক্ষেও সম্ভব নয়। আমি আমি নিজেই চেষ্টা করি লেখার জন্য। যেমন গত বছর শিল্পী লোক অপেরায় আমার বই ছিল, আচ্ছা। ফাঁসির মঞ্চ বিএস সানাই। আহ, আপনারা হয়তো ইউটিউব যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন, ওখানে লিখবেন ফাঁসির মঞ্চে বিএস সানাই, তাহলেই দেখতে পাবেন। আচ্ছা। আর বলছিলাম যে আপনার যেগুলো কলকাতাতে প্রকাশিত হয়েছে যে বইগুলো, তার মধ্যে কিছু যদি নাম বলেন। হ্যাঁ, আছে। আমি খুব বেশি দিইনি। যেমন শেষ কর্তব্য, দানবের রক্তে দেবী পূজা, এইসব কয়েকটি বই আমি পেয়েছিলাম আর কি। তারপরে আমি নিজেই ওই যে পাণ্ডুলিপিগুলো, সেগুলো আমি নিজেই প্রিন্ট করছি। আচ্ছা। আর বলছিলাম, আপনি যেগুলো ভবিষ্যতের জন্য লিখছেন সেরকম কিছু বই রয়েছে? হ্যাঁ, লেখা চলছে, লেখা থামে না। এবং আগামী দিনে আমি আরও চেষ্টা করছি যে আপনাদের আশীর্বাদে যেন আমি আগিয়ে যেতে পারি, সেইভাবে আমি লিখছি। আচ্ছা, আপনি অভিনয় করেছেন, আপনার লেখা কোনো বই, যে বইটাতে আপনি নিজে অভিনয় করে একটা ভালো খ্যাতি অর্জন করেছেন বা ভালো একটা সুনাম পেয়েছেন, সেরকম বই যদি একটা বলেন। হ্যাঁ, আমি অনেক বইতে অভিনয় করেছি। তো তার মধ্যে আমার নিজের লেখা বই আমি কলির কালপুরুষ। আচ্ছা। তাছাড়া ভৈরব বাবুর বই, আমি অনেক বই অভিনয় করেছি, এবং তাপস বাবুর অন্য বই অভিনয় করেছি। যেসব লেখক রয়েছেন, সেই সব লেখকের মধ্যে কার বই সব থেকে আপনার বেশি ভালো লাগে? আমি তো প্রথমে বলবো ভৈরব বাবু। আচ্ছা। ভৈরব বাবুর বই তো এক নম্বরই। হ্যাঁ। তাছাড়া যারা লিখছেন, প্রত্যেকেই তো লিখছেন, প্রত্যেকেই লেখক। আচ্ছা। প্রত্যেককে আমি সমান গুরুত্ব দিই। আচ্ছা। 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 এবং ওনাদের কাছে আমি কিন্তু খুবই নগণ্য। একদম একদম। আচ্ছা, ঠিক আছে। আর বলছিলাম যে আমার শেষ প্রশ্ন, রাঙামাটি অপেরা ছাড়াও কি অন্য কোথাও কি বই দেওয়ার কিছু প্ল্যানিং রয়েছে? হ্যাঁ, এবছর আরেকটি দল বই চেয়েছে। আচ্ছা, কোন দল? এখন ফাইনাল হয়নি। কোন দল? জগদ্ধাত্রী অপেরা। আচ্ছা, ওনাদেরও বইয়ের জন্য আপনার কাছে জানিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ধন্যবাদ জানাই আপনাকে। আপনার যাত্রা জীবন এবং আপনার প্রফেশন লাইফ ছেড়েও আপনি এরকমভাবে যাত্রা লিখছেন, যাত্রার সঙ্গে আছেন এবং যাত্রাকে এতটা ভালোবাসেন, তার জন্য আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল SM স্টেজ শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং রাঙামাটি অপেরার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শকমতীদেরকে বলতে চাইছি যে রাঙামাটির এবছরের যে যাত্রাপালা শিশুর বেশে শয়তান, আপনারা আসুন, প্যান্ডেলে আসুন, দেখুন। দেখে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা মালিকবাবুকেও জানাতে পারেন, আর সেই সঙ্গে আমাকেও জানাবেন। এইভাবে তাহলে আমি আরও উপকৃত হব। এবং আপনি যে এই যে যাত্রাটা লিখলেন, লেখার পিছনে কিছু মানে সমস্যা এসেছে নাকি? না, সমস্যা সেরকম কিছু নেই, কারণ আমি লিখতে জানি বা লিখছি, এইভাবেই লিখে চলেছি বা আগামী দিনেও লিখব, আচ্ছা। এরকম আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি। কারণ আমার তো গত বছর ছিল শিল্পী লোক অপেরার বই, এবছর রাঙামাটিকে দিয়েছি, জগদ্ধাত্রীও নিব বলেছেন। জানি না আগামী দিনে আরও অন্য হয়তো কোনো দল নেবে। আমি আর বইটা প্রস্তুতি কি নিয়ে রাখছি। বইটা কি চ্যালেঞ্জ সৃষ্টিকারী একদম? অবশ্যই, অবশ্যই চ্যালেঞ্জ সৃষ্টিকারী বই হবে। শিশুর বেশে শয়তান, এখন তো আপনারা এটা একটা এটা কি খলনায়ক। কলকাতা বই বা মেদিনীপুরের বইয়ের সঙ্গে কি টক্কর নেওয়া যাবে? অবশ্যই টক্কর নেওয়া যাবে। শুধু আপনাদের রিকোয়েস্ট, আপনারা যাত্রাপালা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আপনার যাত্রা জীবন শুভ হোক এবং আরও বই লিখতে থাকুন, এই শুভকামনা করে
আজকের বক্তব্যটা আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ।